আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় লিখে নিও। প্রথম প্রশ্ন দেখো, কে কত খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এটার পেজ নম্বর হলো 54। নিচের দিকে দেখবে প্রশ্নটা হলো, প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির ওপর ড্যাশ শর্ত ছিল? উত্তর হবে দখলি শর্ত ছিল। এরপরে প্রশ্ন পেজ নম্বর 55। আবওয়াব কথার অর্থ কি? উত্তর হবে আবওয়াব কথার অর্থ হলো বেআইনি কর। এরপরে প্রশ্ন টুকরো কথায় দেখো, সূর্যাস্ত আইন। এখানে প্রশ্নটি হবে টিকা হিসাবে আসতে পারে যে টিকা লেখো সূর্যাস্ত আইন। এখানে সূর্যাস্ত আইন তোমরা পুরোটাই লিখে দেবে। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। এখান থেকে পুরো শেষে দেখো লেখা আছে অধিকার কোম্পানির ছিল। এত পর্যন্ত সম্পূর্ণ লিখে দেবে। এরপরে প্রশ্ন, বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে প্রশ্ন 56 পেজে। প্রশ্ন হলো রায়তওয়ারি বন্দোবস্তের শর্ত কি ছিল? উত্তর হবে রায়তওয়ারি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। এরপরে প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়? উত্তর হবে মাদ্রাজ ও মুম্বাইয়ের কিছু অংশে। এরপরে প্রশ্ন দেখো, মোহল কথার অর্থ কি? উত্তর হবে মোহল কথার অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। পরে প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু করা হয়েছিল? উত্তরটি হবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায়। এরপরে প্রশ্ন পেজ নম্বর 57। চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় ড্যাশদের সঙ্গে? উত্তর হবে জমিদারদের। ড্যাশের মধ্যে লিখবে জমিদারদের সঙ্গে। এরপরে রায়তওয়ারি বন্দোবস্ত করা হয় ড্যাশের সঙ্গে। ড্যাশের মধ্যে হবে রায়ত বা চাষির। এরপরে মহলওয়ারি বন্দোবস্ত করা হয় ড্যাশের সঙ্গে। ড্যাশের মধ্যে লিখবে গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। এরপরে পেজ নম্বর 59 পেজে আছে, প্রশ্নটা হবে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? এখানে হাইলাইট অনুযায়ী তোমরা উত্তরটা লিখে নেবে। এরপরে প্রশ্ন, দাদন কথার অর্থ কি? উত্তর হবে দাদন কথার অর্থ হলো অগ্রিম টাকা। এরপরে প্রশ্ন পেজ নম্বর 60। বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল? উত্তর হবে বাংলায় নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে প্রশ্ন এটি পেজ নম্বর 61। 61 পেজে প্রশ্ন হলো বর্গাদার কথার অর্থ কি? উত্তর হবে বর্গাদার কথার অর্থ ভাগ চাষি। এরপরে এখানে প্রশ্ন হলো দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? হাইলাইট অনুযায়ী তোমরা উত্তরটি লিখে নেবে। দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে? এরপরে 62 নম্বর পেজে প্রশ্ন হলো এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বা কৃষকদের সুবিধার জন্য আইন কবে জারি করা হয়? উত্তর হবে 1879 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কবে চালু করা হয়? উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়? উত্তর হবে 1720 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন এটার পেজ নম্বর হলো 63। 63 পেজে প্রশ্ন হলো অবশিল্পায়ন কাকে বলে? হাইলাইট অনুযায়ী খাতায় লিখে নেবে।
এরপরে পেজ নম্বর হলো 64। 64 পেজে প্রশ্ন হলো কাঁচা মাল রপ্তানির ক্ষেত্রে ড্যাশ ছিল অন্যতম প্রধান। উত্তর হবে কাঁচা সুতো। এরপরে প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কোন দেশকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো? উত্তর হবে ভারত। এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা চালু হয়। এরপরে প্রশ্ন এটি পেজ নম্বর 66। প্রশ্ন হলো ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে ড্যাশ আচরণ করা হতো। ড্যাশের মধ্যে লিখবে বৈষম্যমূলক। এরপরে প্রশ্ন দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাশুলের হার ছিল ড্যাশ। উত্তর হবে ড্যাশের মধ্যে চড়া। এরপরে প্রশ্ন পেজ নম্বর 67। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল ড্যাশ। ড্যাশের মধ্যে লিখবে রেল ব্যবস্থা। এরপরে কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তরটি হবে লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এরপরে প্রশ্ন হলো যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের ড্যাশ বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল। ড্যাশের মধ্যে লিখবে 99 বছরের। এরপরে প্রশ্ন 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে ড্যাশ মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। উত্তর হবে 7 কোটি পাউন্ডের বেশি। এরপরে প্রশ্ন ঔপনিবেশিক আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। এখানে প্রশ্নটি লিখবে সত্য মিথ্যা। উত্তর হবে সত্য। এরপরে প্রশ্ন ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল ড্যাশ। উত্তর হবে রেলপথ নির্মাণ। এরপরে প্রশ্ন পেজ নম্বর হলো 70। 70 পেজের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়? উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়? উত্তরটি হবে 1870 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? তোমরা হাইলাইট অনুযায়ী উত্তরটি লিখে নেবে। এরপরের প্রশ্ন ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন ড্যাশ কাজ করত? উত্তর হবে স্পঞ্জের মতো। এরপরে প্রশ্ন ব্রিটেনের জাতীয় আয়ের ড্যাশ ছিল ভারত থেকে নির্গত সম্পদ? উত্তর হবে 2%। এরপরে পেজ নম্বর 76 অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি দেখো। 1 দাগের ক চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর হবে কর্নওয়ালিস। খ মহলুয়ারি ব্যবস্থা চালু হয়েছিল? উত্তর ভারতে। গ দাদন বলতে বোঝায়? উত্তর হবে অগ্রিম অর্থ। ঘ ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল? উত্তর রিষড়ায়। ওয়া দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে? উত্তর সম্পদের বহির্গমন। এরপরে 2 ক 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তরটি ভুল, সঠিক উত্তর 1793 খ্রিস্টাব্দে। ক্ষয়ের প্রশ্ন নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে? উত্তরটি সত্য। গ দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল? উত্তরটি সত্য। এরপরে ঘ রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল? উত্তরটি মিথ্যা, সঠিক উত্তর বিদেশি।
এরপরে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। উত্তরটি সত্য, অর্থাৎ ঠিক। এরপরে 3 দাগের প্রশ্নগুলির পেজ নাম্বার দিয়ে নাও। আমি যখন তোমাদের অধ্যায়ে প্রশ্নগুলি আলোচনা করেছিলাম তখন তার উত্তরগুলি বলে দিয়েছিলাম, তোমরা পেজ নম্বর অনুযায়ী উত্তরগুলি দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।